শীতের সবজি দিয়ে যদি একটু ভিন্ন রকম ভাবে রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হচ্ছে বাঁধাকপি দিয়ে কোফতা কারি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওর সাথেই থাকবে। প্রথমে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট টুকরো করে কেটে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেট করার পর বাঁধাকপিটি দেখতে কিরকম হয়েছে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। এই বেসনের পরিমাণটা কিন্তু আরেকটু লাগতে পারে, যদি লাগে আমি পরে আরেকটু দিয়ে নিব। তারপর আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। তারপর আমি হলুদের গুঁড়ো, সেই সাথে গরম মশলা গুঁড়ো আর সবশেষে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আরেকটু বেসনের প্রয়োজন হয়েছিল, সেটাও একটু দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এগুলোকে কোফতার আকারে তৈরি করে সরাসরি আমি গরম তেলে ভাজতে চলে যাব। মনে রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে কিন্তু কোফতাগুলো দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে। তাই আমি হালকা গরম তেলে এই কোফতাগুলোকে সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি। কোফতাগুলো ভাজা হয়ে গেলে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, সেই সাথে লবঙ্গ দিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সেই সাথে আদা রসুন আর একটুখানি জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন এই সব কিছুকে একটু ভেজে নিয়ে আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে আরেকটু ভেজে নিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। এখানে মরিচ দিয়ে দিয়েছি, সেই সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ঝাল পছন্দ করি, আর এতে করে কালারটাও বেশ ভালো করে আসবে। তারপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর যখন বলকটা চলে আসবে তখন ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিব। কোফতাগুলো দেওয়ার পর আমি এই ঝোলের সাথে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। 10 মিনিট পর এই ঝোলটা শুকিয়ে আসবে আর এই কোফতাটাও রান্না একেবারে হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব। এই কোফতা কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতে মাশাআল্লাহ অনেক মজার। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজের পাশেই থাকার জন্য ফলো করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।